তখনই সত্যি বাঁচতে শুরু করো যখন তোমার হারানোর কিছুই থাকে না। এটি একটি পুরনো সিনেমার দার্শনিক ডায়লগ, যার নাম ফাইট ক্লাব। দেখতে গেলে হিংস্র, বেপরোয়া, পাগলামি আর ধ্বংসের একটি গল্প। কিন্তু গল্পের একটু গভীরে গেলে জানতে পারবেন এই সিনেমার ভিতরে লুকিয়ে আছে এমন সব প্রশ্ন যা আমাদের জীবনের অস্তিত্বকেই কাঁপিয়ে তোলে। আজ আমি আপনাকে নিয়ে যাব এই সিনেমার গভীর যাত্রায়, যেখানে আমরা খুঁজব আমি কে, আমরা কেন এইভাবে বাঁচি, আর আমাদের নিয়ন্ত্রণ করে কে। আমরা সবাই একটা মুখোশ পরে বেঁচে থাকি, একটা নাম, একটা পেশা, একটা ঠিকানা। তুমি একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, ছাত্র বা ইউটিউবার, কিন্তু সেটা কি আসলেই তুমি? ফাইট ক্লাবের ন্যারেটর, তার কোনো নাম নেই, কারণ সে নিজেকেই চেনে না। আমরা কি আমাদের নাম, নাকি পণ্য যেগুলো আমরা কিনি? এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার টাইলার ডারডেন। তিনি বলেন, অ্যাডভার্টাইজিং হ্যাজ আস চেজিং কার্স অ্যান্ড ক্লোথস, ওয়ার্কিং জবস উই হেট সো উই ক্যান বাই শিট উই ডোন্ট নিড। বিজ্ঞাপন আমাদের গাড়ি আর জামা কাপড়ের পেছনে ছুটতে বাধ্য করে। আমরা এমন চাকরি করি যেটাকে আমরা ঘৃণা করি, শুধু সেই জিনিসগুলো কেনার জন্য যা আমাদের দরকার নেই। এই সিনেমা আমাদের সামনে তুলে ধরে পরিচয়ের দোলাচল, নিজের ভিতরকার ভয়, অনিশ্চয়তা এবং সমাজের তৈরি করা একটা ভুয়া পরিচয়। কে এই সিনেমার চরিত্র টাইলার ডারডেন? সে শুধু একটা চরিত্র না, সে এক প্রতিরূপ। আধুনিক পুরুষের হারানো আত্মবিশ্বাস, যে চায় নিয়ন্ত্রণ, শক্তি, দায়িত্ব এবং স্বাধীনতা। আমাদের কোনো মহান যুদ্ধ নেই, কোনো মহামন্দা নেই। আমাদের যুদ্ধ আত্মার বিরুদ্ধে। আমাদের মহামন্দা আমাদের জীবন। পুরুষ হওয়া মানে এখন চাকরির পেছনে দৌড়ানো, দামি দামি ফার্নিচার কেনা, আর রাত জেগে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। আসলে টাইলার এগুলোর বিরুদ্ধে এক বিদ্রোহ। ফাইট ক্লাব আমাদের দেখায় প্রতিদিন আমরা নিজেদের প্রমাণ করি যে আমার ঘরে কোন সোফা আছে, কোন মোবাইল আমরা ব্যবহার করি, কোন ব্র্যান্ডের জামা পরি। টাইলার বলে, ইউ আর নট ইউর জব, ইউ আর নট হাউ মাচ মানি ইউ হ্যাভ ইন দ্য ব্যাংক, ইউ আর নট দ্য কার ইউ ড্রাইভ। অর্থাৎ তুমি তোমার চাকরি নও, তুমি তোমার ব্যাংকে জমা টাকার পরিমাণও নও, তুমি সেই গাড়িটাও নও যেটি তুমি চালাও। এটাই আমাদের সবচেয়ে বড় দার্শনিক সংঘর্ষ। আমি কি আমি, নাকি আমি আমার মালিকানার যোগফল? এই সিনেমায় ন্যারেটর যখন নিজের মুখে ঘুষি মারে, যখন তারা নিজেরাই একে অপরের সঙ্গে মারামারি করে, ওটা কি শুধু হিংস্রতা? না, ওটা আসলে একটা প্রতীক। নিজেকে ভাঙা মানে নিজেকে চেনা, নিজেকে ধ্বংস করা মানে পুরনো আমিকে শেষ করা। টাইলার বলেন, অনলি আফটার ডিজাস্টার ক্যান উই বি রিজারেক্টেড। অর্থাৎ বড় কোনো ধ্বংস বা বিপর্যয়ের পর থেকেই নতুন করে জীবন বা শক্তি ফিরে পাওয়া সম্ভব হয়। এই লাইনটি বোঝায় যে পরাজয় বা ধ্বংসের পরেই আসল পুনরুত্থান, পরিবর্তন ও শক্তি অর্জনের সুযোগ আসে। আর এই ফাইট ক্লাব শুধুমাত্র একটা ক্লাবই না, এটা একটা বিপ্লব। এটা এমন এক সমিতি যেখানে নিয়ম ভাঙাই প্রথম নিয়ম। এই সিনেমা আমাদের শেখায় যে সমাজ আমাদের শেখায় যা ঠিক তা হয়তো সঠিক না। যে নিয়ম মেনে আমরা বড় হই সেগুলোর পেছনেও আছে শোষণ। আর এই শোষণের বিরুদ্ধেই তারা শুরু করে প্রজেক্ট মেইহেম, যেটি এমন একটি সংগঠন যেটা পুরো সিস্টেমকে ধ্বংস করতে চায়। এই গল্পের ন্যারেটরের ইনসোমনিয়া নামক একটি রোগ থাকে। তার হ্যালোসিনেশনের সৃষ্টি হয় তারই অন্য একটি চরিত্র, যার নাম টাইলার ডারডেন। এটা নিছক মানসিক রোগের গল্প না, এটা মানুষের মনের সেই অংশের প্রতীক যেটা সবসময় চুপ থাকে, কিন্তু একদিন মাথাচাড়া দিয়ে ওঠে। টাইলার আমাদের প্রশ্ন করতে শেখায়, আমরা আসলে কতটুকু ফিরি? আমরা কি আমাদের সিদ্ধান্ত নিজে নেই, নাকি অন্য কেউ আমাদের চালায়? টাইলার বলে, সেলফ ইমপ্রুভমেন্ট ইজ মাস্টারবেশন, নাও সেলফ ডিস্ট্রাকশন। অর্থাৎ নিজেকে উন্নত করার চেষ্টা এক ধরনের স্বতঃসন্তুষ্টি, যা কোনো আসল পরিবর্তন বয়ে আনে না। এখন আসল কাজ হচ্ছে নিজেকে ধ্বংস করা। এখানে মাস্টারবেশন শব্দটি ইঙ্গিত করে এমন এক কাজের প্রতি যা নিজেকে সময় ও শক্তি দেওয়া হলেও তা আসলে কোনো গভীর বা বাস্তব পরিবর্তনের দিকে নেয় না, এক ধরনের স্বসুখ দান মাত্র। সেলফ ডিস্ট্রাকশন বা আত্মধ্বংসের মাধ্যমে তিনি বলতে চান যে আসল পরিবর্তন আসে যখন আমরা পুরনো সীমাবদ্ধতার ধারণা বা নিজেকে গুছিয়ে ধ্বংস করি, তখনই নতুন কিছু শুরু হতে পারে। টাইলার আমাদের বোঝায় নিয়ন্ত্রণের সব ফর্মই ভুয়া। আমরা যত বেশি প্ল্যান করি, জীবন তত বেশি আমাদের নিয়ে খেলা করে। ফাইট ক্লাব আমাদের নিয়ে যায় মৃত্যুর মুখোমুখি। ন্যারেটর বারবার মরে, আক্ষরিকভাবে না, দার্শনিকভাবে। প্রত্যেকটা ধ্বংস নতুন আত্মপরিচয়ের জন্ম দেয়। তখন বলা যায়, অন এ লং এনাফ টাইমলাইন দ্য সার্ভাইভার রেট ফর এভরিওয়ান ড্রপস টু জিরো। অর্থাৎ যদি সময় খুব দীর্ঘ হয়, তবে সবার বেঁচে থাকার সম্ভাবনা শেষ অবধি শূন্যে নেমে আসে। বলা যায়, সময় যত বাড়বে, জীবিত থাকার সম্ভাবনা সবার জন্যই কমে কমে শেষ পর্যন্ত শেষ হয়ে যায়। অর্থাৎ মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারে না। এটা এক ধরনের বাস্তববাদী বা ঘাতক সত্যকে তুলে ধরে। এই এক লাইনেই নিহিত অস্তিত্ববাদী চিন্তার গোড়া সত্য। সবাই মরবে,
তাই প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে বাঁচলে? এই সিনেমা আমাদের শেখায় বাস্তবতা একটা তৈরি জিনিস। আমাদের উপলব্ধি আর মানসিক অবস্থাই বানায় বাস্তব। যখন আমাদের মন দ্বিধান্বিত, বাস্তবতা ও স্বপ্নের সীমা তখন গুলিয়ে যায়। ফাইট ক্লাব আসলে এক নিঃসঙ্গ মানুষের আত্মসংলাপ। একটা জীবন যেটা ভেঙে পড়েছে, আর একটা মনের ভিতরে মানুষ উঠে দাঁড়াচ্ছে। আমরা সবাই ভিতরে ভিতরে একা। ফাইট ক্লাব আমাদের সেই একাকিত্বকে গ্রহণ করতে শেখায়। এই সিনেমার শেষ দৃশ্যে যেখানে বিল্ডিংগুলো ধ্বংস হচ্ছে, আর এই সিনেমার আরেকটি নারীর ক্যারেক্টার মার্লায়ের হাত ধরে ন্যারেটর বলে, ইউ মিট মি অ্যাট আ ভেরি স্ট্রেঞ্জ টাইম ইন মাই লাইফ। এই লাইনেই আছে স্বীকারোক্তি, নিজেকে মেনে নেওয়া, ভয় থেকে মুক্তি। এই সিনেমাটি একটা প্রশ্নবিদ্ধ আয়নার মতো, যেখানে বলা হয়েছে আমরা সবাই মুখোশ পরা, আমাদের ভিতরে লুকানো আছে এক একটা টাইলার ডার্ডেন। আর এভাবেই শুরু হয় আমাদের এই যাত্রাটা। আমি কে, এটা থেকে শুরু হয় এবং পৌঁছে যায় আমি নিজেই পর্যন্ত। তবে এখন চলুন এই সিনেমার আরও একটু গভীরে যাওয়ার চিন্তা করি। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে তুমি বেঁচে আছো কিন্তু জীবিত না, যেখানে ঘুমিয়ে আছো না কিন্তু ঘুমাচ্ছ, যেখানে তুমি একা নও কিন্তু ভীষণ নিঃসঙ্গ। এই হলো ফাইট ক্লাবের শুরু, একজন মানুষের ভিতরের বিপ্লবের গল্প, একটা সমাজ ভাঙা অস্তিত্বের রক্তমাখা কবিতা। আমি একজন অফিস কর্মচারী, বীমা কোম্পানিতে কাজ করি। আমার দিন কাটে উড়োজাহাজে, হোটেলে, অফিসের ডেস্কে। ঘুমাতে পারি না, রাত জাগা একটা মানুষ। চোখের নিচে কালি, মাথার ভেতর শূন্যতা। এই শহরে, এই দুনিয়ায় তুমি যত বেশি বেঁচে থাকো তত বেশি মৃত হয়ে পড়ো। আমার জীবন আসলে একটা তালগোল পাকানো রিপোর্ট। প্রতিদিনের মধ্যে আলাদা মানে নেই। বাসায় কেনা পারফেক্ট সোফা, সাবান যার গন্ধ লেমন গ্রাসের। মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, আমি আর কতদিন বাঁচবো এইভাবে? আমি নিজেকে প্রশ্ন করি, তুমি কি জানো তুমি কে? তুমি কি জানো তোমার পরিচয়? নাকি সেটা নির্ধারিত হয়েছে তোমার চাকরি, তোমার জামার ব্র্যান্ড, তোমার ইনস্টাগ্রামের ফলোয়ার দিয়ে? আমি একদিন বুঝলাম, আমি একটা নাম না, আমি একটি ফর্মুলা, একটা সিস্টেমের অংশ। আমি চাকরি করি যাতে কিনতে পারি ওই সব জিনিস, যে জিনিসগুলো আমার কোনোভাবেই দরকার নেই। তখন আমি বলি, ইউ আর নট ইউর জব, ইউ আর নট দ্য কন্টেন্টস অফ ইউর ওয়ালেট, ইউ আর নট ইউর ফাকিং হ্যাপিনেস। অর্থাৎ তুমি তোমার চাকরি নও, তুমি তোমার মানিব্যাগের ভেতরে জিনিসও নও, তুমি তোমার বাজে খাকি প্যান্টও নও। এই কথাগুলো মূলত সমাজের উপর এক ধরনের বিদ্রোহ, যেখানে মানুষকে তার পেশা, সম্পদ কিংবা পোশাক দিয়ে বিচার করা হয়। টাইলার ডার্ডেন বলেছে, তুমি এসব নও, তুমি এর চেয়ে অনেক গভীর কিছু। এই সমাজ আমাদের শেখায় তোমার পরিচয় সমান তোমার চাকরি, তোমার মর্যাদা সমান তোমার মানিব্যাগে কত টাকা আছে, তুমি দেখতে কেমন সমান তুমি কি পড়েছ। ফাইট ক্লাব এই চিন্তাকে ধ্বংস করতে চায়। এটা বলে, নিজেকে খুঁজে পেতে হলে আগে নিজের বানানো পরিচয়গুলোকে ভেঙে ফেলতে হবে। এই বাক্যগুলো আমার ভেতরের দেয়াল কাঁপিয়ে দিল, কারণ আমি জানি আমার ঘুম হারিয়ে গেছে, কারণ আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। এই সমাজে আমাদের শেখানো হয়, ভদ্র ছেলে হও, ভালো চাকরি করো, নিজের গাড়ি, ফ্ল্যাট, স্ত্রীর ছবি পোস্ট করো, তবেই তুমি সফল। কিন্তু তুমি জানো এই নিয়মগুলো কে বানায়? এগুলো বানায় কোম্পানি, বিজ্ঞাপন, অর্থনীতির দানবরা। যারা চায় আমরা কিনি, বিশ্বাস করি, মাথা নিচু রাখি। ফাইট ক্লাব সেই জায়গা যেখানে এই নিয়মগুলোর বিরুদ্ধে প্রথম ঘুষি মারা হয়। টাইলার ডার্ডেন, সে হঠাৎ করে আমার জীবনে আসে এক বিমানে, একটা ঝাঁকুনির মতো করে। সে ধূমপান করে, সে নোংরা জামা পরে, সে ভাবে না, জাস্ট করে। সে বলল, নিজেকে চিনতে হলে তোমাকে আগে হারাতে হবে। আমি প্রথমে ভয় পাই, কিন্তু ধীরে ধীরে সে হয়ে ওঠে আমার একমাত্র বন্ধু। আমার ভিতরে সেই কণ্ঠস্বর যেটা আমি একদিন চেপে রেখেছিলাম। এক রাতে টাইলার আমাকে বলে, আমাকে ঘুষি মারো। আমি প্রথমে হাসলাম, কিন্তু তারপর একটা ঘুষি মারলাম। সে ঘুষিটি ফিরিয়ে দিল। আমরা রাস্তায় দুইজন মানুষ পরস্পরকে মারছি, কিন্তু জানো কি ঘটল? প্রথমবারের মতো আমি জীবিত অনুভব করলাম। আমি বুঝলাম যন্ত্রণাই আমাকে জীবনের অনুভূতি দেয়। ঘুষির শব্দের মধ্যেই আমি নিজের পরিচয় খুঁজে পেলাম। আমরা সবাই একটা যান্ত্রিক জীবন বেছে নিয়েছি, নিয়ম, নিয়ম আর নিয়ম। কিন্তু একটা সময় আসে যখন আর কোনো নিয়ম বাকি থাকে না মানার মতো। যখন তোমার ভিতরে কিছু একটা ফেটে পড়ে। স্রেফ ঘুষি মেরে মন ভালো করা দীর্ঘস্থায়ী মুক্তি দেয় না। তাই সে তৈরি করে প্রজেক্ট মেইহেম। প্রজেক্ট মেইহেম বোঝায় ভোগবাদী সমাজের বিরুদ্ধে বিদ্রোহ, কর্পোরেট দুনিয়া, ব্যাংকিং ব্যবস্থা, সমাজের নিয়ন্ত্রকদের ধ্বংস, মানুষের অন্তর্নিহিত পশুত্ব ও স্বাধীনতাকে মুক্ত করে তোলা। টাইলার বলেছেন, ইউ হ্যাভ টু ব্রেক এভরিথিং টু বিল্ড সামথিং নিউ। এটি নৈরাজ্যবাদ এবং নৈতিক দ্বিধার প্রতীক, যেখানে প্রশ্ন ওঠে, সমাজকে পাল্টাতে হলে আপনি কতটা ধ্বংস করতে রাজি? এটা ছিল এক নীরব বিপ্লব, যার লক্ষ্য হল সমাজের ভিত ভেঙে ফেলা।
ব্যাংক ধ্বংস করা, ঋণের তথ্য মুছে ফেলা, মানুষকে আবার শূন্যতে ফিরিয়ে আনা। টাইলারের একটি গভীর দর্শন আছে। তিনি বলেন, অনলি ইন লুজিং এভরিথিং আর উই ফ্রি টু ডু এনিথিং। অর্থাৎ সব হারাতে হবে, সব নিয়ন্ত্রণ ছাড়তে হবে, তবেই তুমি সত্যিকারের মুক্ত। কিন্তু সমস্যাটা কোথায় জানো? টাইলার ডারডেন আসলে আমি নিজেই। সে আমার তৈরি করা এক বিকল্প পরিচয়। আমার ভিতরে সেই আমি, যে দমবন্ধ হয়ে পড়েছিল, যে বিদ্রোহ করতে চায়, যে চিৎকার করে বলতে চায় এ জীবন আমার না। যখন আমি বুঝি টাইলার আমি নিজেই, তখন আমি ভয় পেয়ে যাই। আমি জেগে থাকি, কিন্তু কিছু মনে থাকে না। আমি কিছু করিনি, তবুও কেউ ব্যাংকে বোমা বসিয়েছে। কে ছিল সেটা? আসলে আমি তো নিজেই। টাইলার বারবার একটা কথা বলে, তুমি মরতে ভয় পাও না, তুমি নিয়ন্ত্রণ হারাতে ভয় পাও। মৃত্যুর ভয় আসলে নিয়ন্ত্রণ হারানোর ভয়। তাই একটা সময় আমি নিজের মুখে বন্দুক ঠেকাই, নিজের সৃষ্ট টাইলারকে খুন করি। আমি মরি না, কিন্তু টাইলার মরে, কারণ সে ছিল আমার ভিতরের এক ফ্যান্টাসি। যখন বিল্ডিংগুলো ধ্বংস হচ্ছে, প্রথমবারের মতো আমি জানি আমি কে। আমি বেঁচে আছি, ভয় নেই, টাইলার নেই। আমার পাশে দাঁড়িয়েছে মারলা, যার সামনে আমি কিছু লুকাইনি, যার সামনে আমি একদম খাঁটি। আমি তখন তাকে বলেছিলাম, ইউ মিট মি অ্যাট এ ভেরি স্ট্রেঞ্জ টাইম ইন মাই লাইফ। ফাইট ক্লাব আসলে একটা ফিলোসফিক্যাল বিবৃতি। এটা আমাদের বলছে, তুমি কেবল তখনই বাঁচো যখন তুমি নিজেকে খুঁজে পাও। তুমি কেবল তখনই মুক্ত যখন তুমি নিজের মুখোশ ছিঁড়ে ফেলে দাও। তুমি নিজেকে খুঁজতে চাও, তুমি শুরু করো প্রথম ঘুষি দিয়ে। নিজেকে না, তোমার ভুয়ো সত্তাকে জানো, আর তারপর যা থাকবে সেটাই তুমি। তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছো আমি কে, আমি কেন বাঁচছি, আমার জীবনটা কি আমারই? ফাইট ক্লাব শুধু একটা সিনেমা না, এটা একটা দর্পণ, যেখানে ফ্রিডরিখ নিশে, সিগমুন্ড ফ্রয়েড আর কার্ল মার্কস মুখ লুকিয়ে আছে, আর আমাদের দিকে তাকিয়ে বলছে, জেগে ওঠো, সময় ফুরিয়ে যাচ্ছে। ফ্রিডরিখ নিশে বলেছিলেন, ঈশ্বর মারা গেছেন, আমরা তাকে হত্যা করেছি। এর মানে কি? সে বলছে সমাজে আর কোনো সর্বোচ্চ সত্য নেই, না কোনো নৈতিকতা, না কোনো ঈশ্বর, না কোনো উদ্দেশ্য, সবকিছু বানানো। ঠিক যেভাবে টাইলার ডারডেন বলে, উই আর দ্য অল সিঙ্গিং অর ডান্সিং ক্রাফট অব দ্য ওয়ার্ল্ড। যদি তুমি বিশ্বাস করো ঈশ্বর নেই, পরকাল নেই, তাহলে তুমি কিসের উপর ভিত্তি করে উদ্দেশ্য খোঁজো? নিশ্চয় বলতেন, তোমাকে নিজেই হতে হবে নিজের ঈশ্বর। তুমি নিজেই তৈরি করো নিজের নিয়ম। ফাইট ক্লাবের টাইলার সেই উবারমেন্স, নিশ্চয় সেই আদর্শ মানুষ, যে বাঁচে নিজের নিয়মে, যে ভাঙে সব পুরনো বিশ্বাস। সিগমুন্ড ফ্রয়েড বলেন, মানুষের মন 3 ভাগে বিভক্ত, আইডি, ইগো, সুপার ইগো। টাইলার ডারডেন আসলে আইডি। সে অপ্রকাশিত, নিয়ন্ত্রণহীন বাসনা তার। ন্যারেটর হলো ইগো, বাস্তবতার মুখোমুখি মানুষ। আর সমাজ তোমার সুপার ইগো, যে বলছে ভদ্র থাকো, নিয়ম মানো, শান্ত থাকো। কিন্তু যখন তোমার ভিতরের আইডি জেগে ওঠে, তখন তুমি হয়ে পড়ো অন্য কেউ, ঠিক যেমন টাইলার। আরেক দার্শনিক কার্ল মার্কস বলেছিলেন, মানুষ তার শ্রমের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে যা তৈরি করে তার মালিক নয়। আমাদের জীবন কেমন? আমরা অফিসে 8 ঘন্টা কাজ করি, জিনিস কিনি যেগুলো বিজ্ঞাপনে বলছে আপনাদের দরকার, আর সে কারণে ঋণে ডুবে থাকি। আমরা কি স্বাধীন, নাকি আমরা ভোক্তা শ্রেণীর এক ধরনের দাস? টাইলার এই কনজুমারিজমের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফাইট ক্লাব হলো এক শ্রমিক বিদ্রোহ, যেখানে মানুষ নিজের অস্তিত্ব আবার দখল করতে চায়। যেমন আধুনিক ইনস্টাগ্রাম জীবন, সবার জীবনে ফিল্টার আছে, আর ভিতরে আছে টাইলারের মতো এক সাপ্রেসড পার্সোনা। আর হলো কর্পোরেট অফিস। তুমি কি আসলে ভালোবাসো তোমার কাজ, নাকি বেতন আর স্ট্যাটাসের জন্য কাজ করছো? বন্ধু, পরিবার, সম্পর্ক সবই কি সমাজ নির্ধারিত নিয়মে চলছে? ফাইট ক্লাব আজকের সমাজে আরো বেশি প্রাসঙ্গিক। তুমি হয়তো ঘুষি মারো না, কিন্তু ভিতরে ভিতরে মারো প্রতিদিন। তুমি কি কখনো নিজের ভিতরে টাইলার ডারডেনের কণ্ঠ শুনেছ? তুমি কি নিজেকে প্রশ্ন করেছো, তুমি কি সত্যি সুখী? তুমি কি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিচ্ছ? তুমি কি কারো অ্যাপ্রুভাল ছাড়া বাঁচতে পারো? আমরা অনেকেই এই প্রশ্নগুলো এড়িয়ে যাই, কিন্তু ফাইট ক্লাব আমাদের বাধ্য করে নিজের ভিতরে সেই প্রশ্নগুলোর মুখোমুখি হতে। তাই টাইলারকে খুন করেও ন্যারেটর মুক্ত হয় না, সে মুক্ত হয় মারলার সামনে নিজেকে মেনে নিয়ে। তুমি কবে নিজেকে মেনে নিবে? আসলে মুক্তি আসে যখন তুমি বলো, হ্যাঁ আমি ভেঙে পড়েছি, কিন্তু তবু আমি নিজেই আছি। ফাইট ক্লাব আমাদের শেখায়, চিন্তা করো, নিজেকে প্রশ্ন করো। সমাজের নিয়ম সব মানতেই হবে এমন নয়। তুমি ভাঙলে দোষ না, না ভাঙাই অস্বাভাবিক। সর্বশেষে বলা যায়, দিস ইজ ইউর লাইফ অ্যান্ড ইটস এন্ডিং 1 minute অ্যাট আ টাইম। তো আপনার এই মনোলগটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর যদি এই অডিওর কোনো কথা আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। তাহলে অপেক্ষা করুন এর পরবর্তী কোনো মনোলগের জন্য।
টাটা।